আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক স্বামী স্ত্রী এই বিষয়টি জানতে চান যে দাম্পত্য জীবনের একান্ত সময়ের পর যদি কেউ সঙ্গে সঙ্গে ফরজ গোসল করতে না পারেন এবং কিছু সময় পরে করেন, তাহলে কি তিনি গুনাহগার হবেন? অনেকের মনে অযথা ভয় কাজ করে, আবার কেউ বিষয়টিকে একেবারে গুরুত্বই দেন না। ইসলাম এ বিষয়ে কী শিক্ষা দেয়, আজ সেটিই জানাবো আপনাদেরকে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, অর্থাৎ যদি তোমরা জানাবাতের অবস্থায় থাকো, পরস্পর মিলন করে থাকো, তবে পবিত্রতা অর্জন করো। সূরা আল মাইদা। এই আয়াত থেকে বোঝা যায় যে জানাবাতের পর, পরস্পর স্বামী স্ত্রী মিলনের পর পবিত্রতা অর্জন করা ফরজ। তবে প্রশ্ন হলো, তা কি সঙ্গে সঙ্গেই করতে হবে নাকি একটু পরে করলে হবে? সহিহ হাদিসে এসেছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আরাদা আইয়ানামা ওয়া হুয়া জুনুবুন তাওয়াদ্দাআ ওযুআহু লিস-সালাহ। অর্থাৎ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাবাত অবস্থায় ঘুমাতে চাইতেন, তখন তিনি নামাজের অজুর মতো অজু করে নিতেন। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এই হাদিস থেকে বোঝা যায় যে জরুরি প্রয়োজনে কিছু সময় গোসল বিলম্বিত করা জায়েজ, তবে ঘুমানোর আগে অজু করে নেওয়া সুন্নত। কারণ দেখা গেছে যে, এবং এটা উত্তম আমল। আবার অন্য হাদিসে এসেছে, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ানামু আহাদুনা ওয়া হুয়া জুনুবুন ক্বালা নাআম ইযা তাওয়াদ্দা। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে, আমাদের কেউ কি জানাবাত অবস্থায় ঘুমাতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যদি সে অজু করে নেয়। হানাফি ফিকহেও এই বিষয়টি উল্লেখ আছে যে ফরজ গোসল বিলম্বিত করা নিজে গুনাহ নয়, যতক্ষণ না কোনো ফরজ ইবাদতের সময় নষ্ট হয়ে যায়। তবে অযথা দীর্ঘ সময় অপবিত্র অবস্থায় থাকা মাকরুহ এবং উত্তম আদবের পরিপন্থী। তাই ফজরের নামাজ কাজা হওয়ার মতো দেরি করা কখনোই বৈধ নয়। একজন মুমিনের উচিত যত দ্রুত সম্ভব পবিত্রতা অর্জন করে নেওয়া, কারণ পবিত্রতা হচ্ছে ইসলামের সৌন্দর্য। এমনিতেও আপনি যখন রাতে ঘুমাবেন, অজু করে ঘুমানো এটা সুন্নত। আমাদের ঘর, শরীর, পোশাক এবং ইবাদত সব কিছুতেই ইসলাম পরিচ্ছন্নতার শিক্ষা দিয়েছে। তাই যদি রাতের বেলা ক্লান্তি বা অন্য কোনো শরঈ ওযরের কারণে সঙ্গে সঙ্গে গোসল করা সম্ভব না হয়, তাহলে অন্তত অজু করে ঘুমানোর চেষ্টা করুন এবং সুযোগ হলেই যে ফরজ গোসল সম্পন্ন করুন। কিন্তু কখনোই এমন করবেন না যে যাতে ফরজ নামাজের সময় চলে যাচ্ছে, আপনি গোসল করছেন না। মনে রাখবেন, আল্লাহ তাআলা আমাদের উপর যে এই কষ্ট আরোপ করতে চান না, বরং সহজতা চান। লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়্যানার রুশদ মিনাল গাই। তবে সেই সহজতাকে অবহেলার অজুহাত বানানো একজন মুমিনের কাজ নয়। আসুন আমরা ইসলামের শিক্ষা অনুযায়ী পরিচ্ছন্নতা ও পবিত্রতার প্রতি যত্নবান হই। যেমন ধরুন, ফরজ ইবাদত রয়েছে, এগুলো সময় মতো আদায় করি এবং দাম্পত্য জীবনের মাসআলাগুলো সঠিকভাবে শিখে আমরা আমল করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিশুদ্ধ ইলম, সহিহ আমল এবং পবিত্র জীবনযাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।